নমস্কার আমার প্রিয় বন্ধুরা, রিয়াল থিমের আর একটা নতুন ব্লগসে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক স্বাগত। তো দেখো, এখন আমরা সবাই মিলে একটুখানি রেডি হয়ে নিচ্ছি, একটু ঘুরু ঘুরু করতে যাব। তো দেখো, মেয়েরা তো রেডি হয়ে নিল, আর বিম্বকে তো দেখলে বেশ, দিদিকে কি সুন্দর চুল আঁচড়ে দিল ঘুরতে যাওয়ার সময়। তা আমরা সবাই মিলে এখন রেডি হয়ে গেছি। কোথায় যাব বলো তো? মেলা। বাড়ির পিছনে মেলা বসেছে। মেয়েরা কদিন ধরেই বলে যাচ্ছে, মা চলো চলো চলো। তা আজকে তো সানডে, তাই ভাবলাম কালকে থেকে আবার স্কুল খুলে যাবে মেয়েদের, তা আর যেতে পারবো না। তাই বললাম আজকে চল তাহলে একটুখানি ঘুরু ঘুরু করে আসি, আর তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দেবো আমাদের এখানকার মেলাটা কীরকম হয়েছে। তো জানো তো, আমাদের এখানে মেলাটা এই সময় বসে না, হঠাৎ বসেছে, কেন জানি না। তো যাই হোক, বাচ্চারা তো অত বুঝবে না। বাচ্চাদের মেলা বসেছে বাড়ির সামনে, একদম 5 মিনিটের রাস্তা আমার বাড়ির থেকে, বাড়ির পিছনেই। তাই একটু না ঘুরিয়ে নিয়ে আসলে আবার আমার ওপরে রাগ হবে যে মাকে বললাম একটু নিয়ে গেল না। সবাই বন্ধু বান্ধবরা সবাই যাচ্ছে, এই দেখো চলে আসলাম। আমি যখন ছোট ছিলাম তখন জানো তো, বছরে একবারই মেলা বসতো আমাদের ওখানে। আর কি আনন্দ হতো, বন্ধু বান্ধব নিয়ে সবাই মিলে শুধু যেতাম নাগরদোল্লা চড়তে। কিন্তু এখন আর মেলার প্রতি সেই আকর্ষণটাই চলে গেছে। এখন সারা বছরে যে কতবার বসছে আমাদের এখানে মেলা, সেই আর মেলার প্রতি আর কোনো আমাদের আগ্রহ নেই। ছোটোবেলায় একবার বসতো বছরে, আর দৌড়ে দৌড়ে যেতাম সেই মেলায় নাগরদোল্লা চড়তে। তা চলো ঘুরে দেখাই চলো তোমাদেরকে আমাদের মেলাটা। তারপরে জানো তো, তোমাদের মনে আছে কি না আমি জানি না, আমরা যখন ছোট ছিলাম মেলাতে যেতাম, বেশ কাঠের একটা নাগরদোল্লা বসতো। সেই কাঠের নাগরদোল্লাটা কিন্তু এখন আর কোনো মেলাতে দেখা যায় না। এখন একটাই দেখা যায়, শুধু ইলেকট্রিকের নাগরদোল্লা। আমরা সেই ইলেকট্রিকের নাগরদোল্লায় যদি ভয় লাগতো, তখন ওই কাঠের নাগরদোল্লাটা চড়তাম। আর এই দেখো, মেলার সব থেকে আকর্ষণ, যেটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, যখনই আমি মেলাতে আসবো, আমার যতই ঘরে কাপ থাকুক না কেন, একটা কাপ আমি মেলা থেকে নিবই। আমার যে কী ভালো লাগে মেলার এই কাপগুলো। এবার মেলার কাপের দোকান দেখি অনেক হয়েছে। আর দেখো, আমি একটা এই স্ট্রগুলো না আমার কাছে ছিল না। যেই জিনিসটা আমার নেই, এবং যেই জিনিসটা নতুন কিছু আমি পেলে পরে তবেই মেলা থেকে সস্তায় পেলে পরে অবশ্যই নিই। হ্যাঁ, বেশি দাম হলে তো নিই না। আর দেখো, এই প্লাস্টিকের স্ট্র অনেক আছে, কিন্তু এই স্ট্রয়ে দেখি এখন সবাই খায়। কি ভালো লাগে না দেখতে বলো? তা ওই একটা দেখে শুনে সুন্দর দেখে একটা নিয়ে নিলাম স্টপ। আর দেখো কত সুন্দর স্টিলের বাসনের দোকান, দেখতে ভারী সুন্দর সব জিনিসগুলো, এত সুন্দর পাওয়া যায়। আর এই দেখো প্লাস্টিকের কাপ, কিন্তু প্লাস্টিকের কাপে তো খাওয়া ভালো না, দেখতে ভারী সুন্দর লাগছে কিন্তু বলো, বেশ রং বেরঙিন দেখতে। প্লাস্টিকের জিনিসে সবাই বলছে যে, শুনেছি যে প্লাস্টিকের জিনিস যতটা অ্যাভয়েড করা যায়। আর এই দেখো একটা মানে কানের দুলের দোকান, ইয়াররিংয়ের, কত ভালো ভালো ইয়াররিং এখানে পাওয়া যাচ্ছে। কিন্তু মেলার জিনিসে জানো তো, বড্ড দাম বেশি। তোমাদের ওখানকার মেলাতেও কি এরকম দাম, যে জিনিসের প্রচুর দাম? দোকানের থেকে, এমনি কসমেটিক্সের দোকানের থেকে মেলার এসব ইয়াররিং বা বলো ব্যাঙ্গেলস বলো, এগুলোর অনেকটাই দাম বেশি। তা যেগুলো সস্তায় পড়ে, মোটামুটি দাম সমান হয় বাইরের দোকানের সাথে, সেরকম দেখেই কিনি, আর নয়তো কিনি না। এই দেখো আর একটা কাপের দোকান, কি সুন্দর সুন্দর ডিজাইনের কাপ। এই দোকানটা আগে দেখলাম না, দেখি পরে আস্তে আস্তে দেখি এই দোকানে ওই দোকানটার থেকে বেশি সুন্দর সুন্দর কাপ। একদিন আসবো, এসে তারপরে একটা কাপ নিয়ে যাব। দেখো কি সুন্দর দেখতে, ভারী সুন্দর লাগে এই কাপগুলো। বেশ রং বেরঙের কাপে চা খেতে কি দারুণ লাগে, ভালো তাই না বলো? আর দেখো, এই যে চাবির রিংয়ের দোকান, তা এখানে কত যে চাবির রিং, মানে হাজার হাজার। এবার বড়মশাই অর্ডার দিয়েছে যে একটা কাঠের চাবির রিং নিয়ে আসবে। আমাদের ঘরে একটা কাঠের চাবির রিং ছিল, ও খুঁজেই পাচ্ছে না। এবার এখানে লোকটাকে জিজ্ঞেস করলাম যে, দাদা কাঠের চাবির রিং আছে? তা বলছে হ্যাঁ আছে তো, কিন্তু খুঁজতে হবে। মানে লোকটাও ঠিক খুঁজে পাচ্ছে না যে কোথায় আছে। তা আমি খুঁজছি, বড় মেয়ে খুঁজছে, সবাই মিলে আমরা খুঁজে টুজে তারপরে একটা বার করেছি। এতর মধ্যে এক পিসই কাঠের চাবির রিং ছিল, একটা গিটারওয়ালা। তা একটা নিয়ে নিলাম বাড়ির জন্য। আর এই দেখো কত সুন্দর রং বেরঙের কল। এই কলগুলো জানো তো আগে প্রচুর নিয়েছি, অনেকবার নিয়েছি, কিন্তু দেখতেই সুন্দর ভারী, কিন্তু কোনো কাজ লাগে না, ফালতু শুধু শুধু নষ্ট হয়ে থাকে, পড়ে থাকে, ওই মানে খেলনা হিসেবে লাস্টে ছোটো মেয়ে খেলে। তা যাই হোক, এই বছর অনেক চাইছে ছোটো মেয়ে, কিন্তু আমি আর বললাম যে না, ফালতু পয়সা নষ্ট। আর এই দেখো মেলার একটা খুব আকর্ষণ, যেটা আমি প্রত্যেক বছর আমার মেয়েদেরকেও কিনে দিই, আবার আমিও কিনি আমার মিনি কিচেনের জন্য, জানো
তো, এই যে কড়াই, যেগুলো নেই আমার কাছে সেগুলো খুঁজে খুঁজে এবার দেখি অনেক রকম নতুন কিছু এসছে, তা সেগুলোই বেছে বেছে দেখে সুন্দর নিয়ে নিলাম। এবার ভারী ভালো লাগে আমার। তোমাদের কীরকম লাগে কমেন্ট করে জানিও তো। আমরা যখন ছোট ছিলাম জানো তো, এরকম মাটির, এখন তো মাটির দেখেই না মেলাতে বসতে, আমাদের এখানে কোনোদিনও মাটির নিয়ে বসে না, এই অ্যালুমিনিয়াম বা স্টিলেরই বসে। আমি যখন ছোট ছিলাম আমার এক বান্ধবী ছিল, ওর কাছে না প্রচুর মাটির জিনিস ছিল, মাটির উনুন, মাটির কড়াই, হাঁড়ি, আর আমরা দুজনে মিলে বেশ সুন্দর পিকনিক করতাম ছোটোবেলায়। ভাত রান্না করতাম, মাছ রান্না করতাম, সত্যি করে আবার দুজনে মিলে আবার খেতামও সেগুলো। সেই দিনগুলোর কথা আমার খুব মনে পড়ে আর খুব মিস করি আমি সেই দিনগুলোর কথা। তো মেলাটা তো পুরো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানকার মেলা। আর এখানে অনেক খাবারের স্টল থাকে কিন্তু আমরা খাই না। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আমার বাড়ির সামনে না একদম আমাদের বাড়ির দুটো বাড়ির পরেই এই ফুচকার দোকানটা বসে। আমরা বরাবরই এখান থেকেই মেয়েদেরকে ফুচকা খাওয়াই, আমিও খাই। তা আমি বেশি ফুচকা খাই না, কিন্তু আমার মেয়েরা ভীষণ ভালোবাসে ফুচকা খেতে, মানে ওদের সমস্ত খাবারের মধ্যে ফুচকাটা খেতে ওরা সবথেকে বেশি প্রিয়। কোথাও যদি ঘুরতে গেছে আইসক্রিম, ফুচকা নয় বিরিয়ানি। তো দেখো এখন বসে বসে লাইন দিয়ে দাঁড়িয়েছিল যতক্ষণ না ফাঁকা হলো। এবার বসে বসে 3 বোনে মিলে যতক্ষণ পারবে ফুচকা খেয়ে যাবে। আমি তো খাবো মাত্র 10 টাকায়, কিন্তু ওদের আর যতক্ষণ না আমি আটকাবো ততক্ষণ খেয়েই যাবে। এই ছোটো মেয়েও খেয়ে যায়। যাই হোক, আমার ব্লগটা খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাভ ইউ অল। আজকের মতো টাটা।